নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। বর্ণনা দিলেন তার তৈরি ছবি মতোই আর কি। যদি উনি মুখে অডিও বলছিলেন, কিন্তু আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম। এটা হচ্ছে একজন সফল নির্দেশকের, চিত্রনির্মাতার একটা সাফল্য। আমি এরকম কোনো চিত্রকল্প আঁকতে পারবো না। আবার অনেক কথা বলার প্রশ্ন নেই। যখন জ্যোতিবাবুর প্রসঙ্গে উনি বললেন, সেখান থেকে আমি শুরু করি। তো যে দীর্ঘ সাক্ষাৎকার নিলেন বা যেভাবে ছবিটা নির্মাণ করলেন, সেখান থেকে বিভিন্ন প্রসঙ্গ তুলে নিয়ে এসে জ্যোতিবাবুর ব্যক্তিত্ব, চরিত্র, তার গুণাবলীগুলো, তার অভিজ্ঞতা, সেগুলো যেভাবে ধরা পড়েছে তার কাছে, সেগুলো তিনি শুধু ক্যামেরায় ধরে রাখেননি, তার মানসপটেও সেটা ধরে রেখেছেন। সেটা তার বক্তব্যের মধ্যে তিনি বলেছেন। আমরা এখানে যেহেতু এই জেবিসিএসআর সেন্টার তৈরি করছি, আমরা গত 17 তারিখে জ্যোতিবাবুর মৃত্যুর দিনে এখানে পাইলিং দিয়ে শুরু করেছিলাম। একটা সর্বভারতীয় আলোচনা চক্র হয়েছিল। আমরা এই সময় একটা স্মারক বক্তৃতা করি, সেটা গৌতমবাবুই দিলেন। এবং আমাদের মননের মধ্যে, স্মৃতিপটের মধ্যে অনেকটা জ্যোতি বসু এবং তার জীবন, তার কর্মধারাকে অনেকটা ডাউনলোড করে দিলেন আর কি। চট করে সেটা ডিলিট হওয়ার মতো নয়। ছোটোবেলার কথা এখন বলছিলেন, আসলে যে যদিও সারা জীবন একটা ভীষণ শৃঙ্খলা পরায়ণ, ডিসিপ্লিন, যেটা আমাদের প্রজন্মের কাছে শিক্ষণীয়। আমরা আমাদের জীবন দশা সেটা শিখতে পারবো কি না, কারণ একদম স্কুলিং তো হয় একটা অবধি পিরিয়ড। একেবারে তিনি তার কথাবার্তার মধ্যে, কাজকর্মের মধ্যে, রাজনীতির মধ্যে, বোধের মধ্যে, আদর্শের মধ্যে, প্রশাসক হিসেবে এই সব জায়গায় কোথাও এই ফাঁকটা রাখেন না। ভীষণভাবে একটা অদ্ভুত নির্লিপ্ততা কাজ করত। আমরা প্রশ্ন করেছি, সুযোগ কমই ছিল, অনেক গ্যাপ ছিল, যেরকম এত নির্লিপ্ত কী হয়ে থাকে। দেখে মনে আপাতদৃষ্টিতে মনে হয় তিনি সবেতেই আছেন, কিন্তু কিছুতেই নেই। আসলে আমরা যে বাংলার শব্দ বলি, নির্মোহ, নৈর্ব্যক্তিক, এগুলো ডিকশনারিতে এই শব্দগুলো থাকে, কিন্তু তার বাস্তবায়িত চেহারা একেবারে ফিজিক্যালি, সেটাকে জ্যোতিবাবুর আচার আচরণ, কথাবার্তা, কাজকর্ম, দ্য ওয়ে হি কন্ডাক্টেড হিমসেলফ বিভিন্ন ভূমিকায়, তখন ওই শব্দগুলোর মানে ডিকশনারিতে পড়ে বোঝা যায়নি, কিন্তু ওনাকে দেখে, ওনার কথা পড়ে, ওনার কথা শুনে, ওনার কাজ দেখে ওটা মনে হচ্ছে। 4টে ফেজে আমাদের হবে। এটা আমরা আমাদের এই পদ্ধতিতে, এই প্রক্রিয়ায় এভাবে আমরা বাধ্য হয়েছি করতে অর্থের জন্য। এবং এই যেই ভবনটার, নির্মীয়মান ভবনের সামনে আমরা এই অনুষ্ঠান করছি, এটা 6 তলা হওয়ার কথা। তা যদি সম্পূর্ণ করতে হয়, প্রথম ফেজের কাজ সম্পূর্ণ করতে হয়, আমাদের আরও অনেক অর্থের প্রয়োজন। অর্থ অনেক ক্ষেত্রে অনর্থের কারণ, কিন্তু এই ক্ষেত্রে অর্থ সত্যিকারের আমাদের এটা পূর্ণ করতে সাহায্য করবে। তাই আপনারা যারা উপস্থিত আছেন, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত লোকজন, সবাইকে এই সেন্টারের জন্য অর্থ দান করার জন্য একটু অনুপ্রাণিত করলে আমরা বাধিত হব। এখন তবে আমার কি আছে, না, জ্যোতি বসুর জন্মদিন আজকে 8 তারিখ। জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে প্রসঙ্গ জ্যোতি বসু নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচক হিসাবেতে উপস্থিত ছিলেন অতিথি বক্তা, চিত্র পরিচালক গৌতম ঘোষ, আর ট্রাস্টের সদস্য মোহাম্মদ সেলিম। জ্যোতিবাবুর সেই প্রায় 7 দশকের
রাজনৈতিক কার্যকলাপ এবং মানুষের স্বার্থে, দেশের স্বার্থে কাজ তা তুলে ধরেছেন। আমরা সবাইকে অভিনন্দন জানিয়েছি। এই আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।